সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল গোলা রুটি করে নিয়েছি। তো গোলা রুটি খাচ্ছি আর এদিকে মেথি শাক বাছছি। আর ওর বাবার আজকে সকালবেলা কাজটা একটু কম ছিল, তাই বললো কি জামা কাপড়গুলো আমি গুছিয়ে দিচ্ছি। ওই বেশিরভাগ গোছায়, এর আগেও অনেক ভিডিওতে তোমরা দেখবে হয়তো। আলমারির জামা কাপড়গুলো ওই ভালো গোছায়, পাট পাট করে বেশ গোছাতে পারে। আর প্রচণ্ড না ইঁদুরের উৎপাত হয়েছে, ওর জ্বালাতে মানে মরে যাচ্ছি। তাই ও বললো কি আমি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিই, আর যেগুলো বাতিল মানে পরবো না আর কি, বাতিল করার মতন সেগুলো বাতিল করে দিই। দিয়ে তার জন্যই ও ভাঁজ করতে বসেছে। তো এক 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 করে প্রথমে বড় আলমারি ভাঁজ করলো, তারপরে আমাদের আরেকটা শোকেস আছে, ওই শোকেসের জামা কাপড়গুলো ভাঁজ করেছে, এখন এইটা ভাঁজ করছে। এই আলমারির জামা কাপড়গুলো ভাঁজ করলেই শেষ। তো ভালো করে ভাঁজ করে নিচ্ছে। আর এইদিকে আমার ছেলেকে দেখো কিরকম বদমাইশ, আমার তো শুধু ভয় লাগে টিভির মধ্যে না বাড়ি মেরে দেয়। আর এইদিকে আমার শ্বশুরমশাই দেখো শাক আলুগুলো এনেছে, তিনটে শাক আলুতে বলছে কতখানি বেশ ওজন বললো, মানে এত বড় বড় শাক আলুগুলো একটা কাটলেই 5 জনের খাওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মাংস রান্না করে নিচ্ছি। আর এই বছরের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন চলে এসছে, তার জন্য একটু খুব আনন্দে আছি, কিন্তু জানি না আদৌ বিয়েবাড়িতে যাওয়া হবে কি না। তো যাই হোক, একটু আগে এই বিয়েবাড়ির কার্ডটা আমরা পাশের বাড়ি একজনের বিয়ে, তাই দিয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে আজকেও একটু বেরিয়েছি। কি বলো তো, সন্ধ্যাবেলার দিকটায় বিকেলবেলার দিকটায় ছেলে মেয়েকে ব্যায়ামে দিয়ে আসার পর ঘরে বসে থাকি, তো তাই ও বলে কি চলো একটু, ওরও কাজ কম থাকে বিকেলের দিকটায়, বলে চলো একটু দুজনে মিলে এদিক ওইদিক ঘুরে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যায়। তো আজকে যাবো হচ্ছে ব্রিজে, যে আমাদের এখানে যে গৌরাঙ্গ সেতু আছে গঙ্গার ওপরে, সেই গৌরাঙ্গ সেতুর ওপরেই সব চা খেতে যায়। তাই বললো চলো গৌরাঙ্গ সেতুর উপর থেকে একটু চা খেয়ে আসি। তো যেতে যেতেই এই যে চারদিকে দেখো কি সুন্দর সবুজ, আর আমাদের বাড়ির ওই দিকটা তো পুরো বিল্ডিং আর বিল্ডিং, তো এই দিকটা বেশ আসলে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। সামনে আবার কেশবজি মন্দির আছে, সেটাও দেখতে পাবে। আর এই যেটা দেখছো, এটা শ্মশানের রাস্তায়, দেখো এখানে লেখা রয়েছে মরণের পরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর পাশে থাকবে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यू चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।
একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো দেখো গৌরাঙ্গ সেতুর ওপরে চলে এসেছি। উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে। এই দিকটায় চাষবাস হয় জমি, আর এইখানটায় গঙ্গাটা কতটা শুকিয়ে গেছে। যেহেতু শীতকাল, এখন তো চারিদিকেই শুকোনোর টাইম চলে এসেছে, জল টল সব শুকিয়ে যাচ্ছে আর কি। আর এমনিতেও আমাদের এখানে জল প্রকল্প করার পর থেকে গঙ্গাটা একটু শুকিয়েই গেছে, মাঝখান থেকে চর পড়ে গেছে। আর এইখান থেকে জানো তো প্রচুর পরিমাণে বালি চুরি হচ্ছে। এখন শুনছি আশপাশ থেকে যে গঙ্গার নিচে ব্রিজ থেকে বালি চুরি হচ্ছে। তো ওপর থেকে বেশ নিচটা ভালোই লাগছিল, দেখে মনে হচ্ছিল মাঝখানে মনে একটা দ্বীপ, কিন্তু চর পড়ে এই অবস্থা। আবার যখন বর্ষাকাল আসে এই গঙ্গায় ফুলে ফেঁপে ওঠে। তো এর ওপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওর বাবা গাড়ি নিয়ে আগে এগিয়ে গেছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, টাকা পয়সায় সব কিছু না, আজ যে রাজা কাল সে ফকির কথাতেই আছে, তাই না? তো টাকা পয়সা আজ আছে কাল নেই। যদি দুজন দুজনকে ভালোবেসে টাইম দেওয়া হয়, তার থেকে বড় কিছু হয় না। তো আমাকে যথেষ্ট পরিমাণে নিজের কাজকর্ম করেও আমাকে টাইম দেয়, এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়, এটাই আমার ভালো লাগে, তাই না? আর ওই দেখো দূরে ওখানে কৃষ্ণনগর যাওয়ার ব্রিজ তৈরি হচ্ছে, মানে ট্রেন যাবে ওর ওপর দিয়ে। আর এই দিকটা, ওই পাশ থেকে এই দিকটায় চলে এসেছি। এই দিকটা যেন আরও বেশি সুন্দর লাগছে, তাই না? পুরো সবুজ হয়ে রয়েছে মাঠগুলো। তারপর দেখো বন্ধুরা, আমরা ওই ব্রিজের পাশেই একটা চায়ের দোকানে বসলাম, ওখানে ক্রিম রোল খাচ্ছি। সেই ক্রিম রোলগুলো হয় না, রোলের মধ্যে যে ক্রিম ক্রিম ঢোকানো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই বিস্কুটগুলো, ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, আর ছেলে মেয়ের জন্য দুটো প্যাকেটে নিয়েছি। আর এই কুকুরটাকে একটা বিস্কুট দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, দিয়ে আবার খুঁজছে। তো এটা ক্রিম রোলটা খাওয়ার পরে চা খাচ্ছি। তো আমার চাটা আমি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হবে তারপর খাবো। আর ও খাচ্ছে। যাই হোক বন্ধুটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক